গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমরা কিন্তু এখন চলে এসেছি পন্ডিচেরিতে। অ্যাকচুয়ালি আমরা এসেছি ডাক্তার দেখাতে। আর এখন পাশেই যেহেতু বঙ্গোপসাগর, সবাই সাগরে ঘুরতে যায়, স্নান করতে যায়। আর সেখানেই যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম সবাই মিলে। এই যে দিদা, মা, বাবা, আমি, দিদি। আর এখানের পরিবেশটা এত সুন্দর না, কি বলবো, পুরো সাউথ ইন্ডিয়ান তো এটাই। আর মনে হচ্ছে না চোখের সামনে সিনেমা দেখছি। সব কিছু এখানকার কালচারটা এত ভালো, সবার ড্রেস আপ, সাজগোজ, কী বলবো, তোমাদের সাথে শেয়ার করবো পারলে। আর তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে, আর কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে চারিদিকে ফল গাছ, আর হচ্ছে মানে এখানটা বেশিরভাগ সব নারকেল গাছ, আর হচ্ছে মানে বিভিন্ন রকমের ফলের গাছ ভর্তি। আর গাছে পেকে ঝুলছে, কিন্তু খাওয়ার কেউ নেই। তো আমরা দেখে দেখে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আম হয়ে আছে, কলা, তারপরে নারকেল, কলা সব ঝুলছে, কিন্তু খাওয়ার কেউ নেই, পেকে পড়ে যাচ্ছে প্রচুর। মানে এখানে জনসংখ্যা কম এমনিতে, আর প্রচুর দেখো, লক্ষ্য রাখো তোমরা, রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচুর নারকেল গাছ দেখি সামনে থেকে কাঁপছে। এই যে সবাই পুরো নারকেল গাছ, এত বড় বড় নারকেল গাছে কারা ওঠে ভাই? এদিকে সবে বসিয়েছে, খুব সুন্দর সাউথ ইন্ডিয়ান অটো। দেখো তোমরা গাইস, রাস্তার ধারে কাঁঠাল অযোধ্যারায় হয়ে আছে। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, আর এই যে এখানে একটা পড়ে ফেটে পড়ে আছে, এই একটা আর এই একটা, কিন্তু কারুরই খাওয়ার কোনো সেরকম ইচ্ছা নেই বলে এই অবস্থায় পড়ে আছে। এটা যদি আমাদের দেশে হতো কি অবস্থা হতো তোমরাই বলো। সো গাইস, এখানে দেখো সবার বাড়ির সামনে সকাল হলেই চালের গুঁড়ি দিয়ে ডিজাইন করে। ওই একটা বাড়ি ওখানে ছিল। আর গাইস, এখানে ফুলগুলো এত নিত্য নতুন আর এত সুন্দর সুন্দর সেন্ট, মানে কি বলবো। এই দেখো, আমরা যে ফুলই দেখছি সেটা একটা করে তুলে শুকে শুকে দেখছি যে কেমন সেন্ট। এই দেখো আর একটা বাড়ির সামনে চলে এসছে, এই একটা বাড়ি, এখানে দেখো চালের গুঁড়ি দেওয়া, আর এখানে দেখো চালের গুঁড়ি দেওয়া, মানে ডিজাইন করা, কি সুন্দর। দেখো প্রত্যেকটা বাড়ির সামনে, দেখো একটু লক্ষ্য করে, এই যে এই দেখো খুব সুন্দর। এই আর একটা ঘর, মন্দির, ঘরের সামনে কত সুন্দর একটা মন্দির। শিব নয়, এটা কিসের মন্দির আমরা জানি, গণেশের মন্দির। আর এখানে দেখো সবার ঘরের সামনে সামনে দেখো, মানে এদের কালচারটাই আলাদা। সকাল হলে একটা নতুন করে ডিজাইন, হাতের কাজ কত সুন্দর হলে প্রত্যেক দিন দেওয়া যায়। গাইস, এখানে দেখো সবার বাড়িতে একটা করে মূর্তি, সবার বাড়িতে কিসের মূর্তি বুঝতে পারছে, যত সম্ভব রাবণের মূর্তি। আর এই যে এইখানে দেখো এই বাড়িটাতেও আছে, প্রত্যেকটা বাড়ি, এটা একটা আলাদা বাড়ি, এই মূর্তিটা আছে। আবার এই বাড়িতে এই দেখো এখানে একটা মূর্তি আছে, সবার বাড়িতে একটা করে মূর্তি আছে। আর এখানে দেখো এদের তো ফুল তোলা শেষই হচ্ছে না। এই দেখো কি সুন্দর ডিজাইন করে রেখেছে, ভগবানের সেবা দেয়। সো গাইস, কথা বলতে বলতে দেখো একদম সুন্দর পরিবেশ দেখতে দেখতে সকালের। এখানে দেখো মানে এটা হচ্ছে সমুদ্রের যে চর, সেইটা হচ্ছে এখানে নিমের গাছ। আর ওই যে সামনে হচ্ছে কি সাগর, সাদা হয়ে যাচ্ছে। তো চলো দেখাচ্ছি, এই যে চারিদিকে শুধু নিম গাছ। আমাদের ওখানে যা তা উল্টো পাল্টা, এদের এখানে কাজের সব গাছ, কাজে লাগবে। গাইস, আমরা হাঁটতে হাঁটতে তো সাগরের পাশে চলে এসেছি, আর এখানে এসে তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি। তো চলো, তোমরাও আশা করছি কোনোদিন দেখোনি। এই শোন না, শালাটা নোংরা ঢুকে যায়, নোংরা ঢুকিস নি। এই গোড়া দেখ, গোড়ায় ফুল গাছটা
আরে ওইটা ধরো না, একবারে ফুলটা ধরে তোলো। হাত দুটো দিচ্ছে, হাত দুটো ছাড়াও। একদম গোড়ার থেকে ভাঙো দিদা, গোড়ার থেকে ভাঙো। ওই তো ওইটা ধরতে পারলে ওইটা ছেড়ো, পুরো সামলা ফুলের মতো। কুড়িগুলো কাঁটা লেগে যাবে। তো গাইস ফুলটা দেখো, পুরো শাপলা ফুলের মতো দেখতে, কিন্তু একটা আলাদাই। ফুল ছিঁড়ে নিয়ে চলে এসছে, চলো। গাইস চলে এসছি আমরা একদম সমুদ্রের ধারে, আর এত বালি, এখান থেকে যেতে গেলে জুতোটা নিতে হবে এইভাবে হাতে, ঠিক আছে? ব্যাস, নিয়ে এইভাবে হাঁটতে হবে খালি পায়ে, নইলে পাটা ঢুকে যাবে, কিছুক্ষণ পরে কোমর যন্ত্রণা শুরু হয়ে যাবে, আর একটু হাঁটা যাবে না। সেজন্য লাস্ট পদ্ধতি এটাই। দেখো আমার বোনের অবস্থা দেখো, মনে হচ্ছে এখানে যে মরুভূমিতে এসছি, কিন্তু সামনেই কিন্তু বড় সাগর, বঙ্গোপসাগর। ও বলো, বালিতে হাঁটতে কেমন লাগছে? পোকা মরে যাচ্ছে, সে পিছনে পড়ে গেছে। দেখো শুধু কিরকম ঢেউগুলো হচ্ছে, দারুণ দৃশ্য। মানে এই জন্যই লোক মনে হয় সমুদ্রে ঘুরতে আসতে চায়। আসলে হচ্ছে যত লোকের যদি কোনো মনে দুঃখ থাকে তো চলে যাবে, তো এখানে আসলে মানে সারাদিন বসে থাকলেও কিছু মনে হবে না, এত সুন্দর, তো দারুণ। শ্রীরাম লিখলে সেখানে আর সেই ঢেউ, হ্যাঁ সেখানে সেটা আসে না। আরে ওটা এই জায়গাটায় না, কোন জায়গাটা এখানে না, সেটা আলাদা। আসলে ওটা উঠে আসছে, শ্রীরাম উঠে লিখলে আসছে, চলো চলো। জলে ঢেউ আসে। এই জল আসছে, ঢেউ আসছে। দেখো বুড়ি কেমন চারিদিকে। এখানে অ্যাকচুয়ালি প্রচুর প্রচুর প্রচুর। একটা কথা বলি, আসলে এখানে এত পরিমাণে ঘুড়ি ঝিনুক এগুলো কেন পড়ে আছে, এখানে ঘুড়িগুলো আসলে এখানে তো বিক্রি করার কেউ নেই, এখানে কোনো দোকান নেই, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফাঁকা। তো এখানে যদি কোনো দোকান টোকান বসতো তো এগুলো ঘুরিয়ে নিয়ে ওরা হার অ্যাঙ্গলেট হ্যাঁ সেগুলো বানায়, বালা জ্বালা হয়ে যেত, এত পাওয়া যেত না। আর এখানে তো নেই, সেজন্য এখানে প্রচুর মানে সাদা হয়ে পড়ে আছে, সাদা দেখতে পাচ্ছ, ওই যে সাদা 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 সাদা, এই যে ঠিক আমার এই আঙুলের এখানে, এইগুলো কিন্তু সব কি সুন্দর ছাপা ছাপা দা। কিরম ভাবে ঝিনুক গুড়াচ্ছে দেখো, মুঠো করে তুলে নাও। ও তো সব ঘর যাই উঠে যাবে, ও হোক গে, সবই দরকার। আর ইয়া জল আসলো আসলো, ভয় নেই এদের। এই 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 সাদাটা সরা, রিয়া এটা চলে আসবে, রিয়া এই জল চলে আসবে। আসবে না, নামে আসবে না, না একবার এসেছিল। আমাদের সমুদ্র দেখা তো হয়ে গেল। সমুদ্রের পাড়টা এমন এক জায়গা যেখানে আসলে যেতে মন চায় না, কিন্তু যেতে তো হবেই, কারণ আমরা এসেছি, আমাদের উদ্দেশ্য এখানে আসার, ডাক্তার দেখানো। তো সেটা না হলে আমাদের হবেই না, বুঝতেই পারছো। তো আমরা এখন চলে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, সবাইকে আর একবার দেখিয়ে দিই। খিদে পেয়ে গেছে তোমাদের? বিস্কুট খেতে খেতে যাচ্ছে না।
আরে এই তো চলে আইস আমার ভিডিওতে, শেষ করে দিচ্ছি। সবাই সবার বদনগুলো একবার করে দেখা দাও, আবার আসবে এখানে, কারণ আমরা যেখানে আছি সেখান থেকে একদম একটুখানি